30 বছর ধরে পানি টাইনে খাই, আর বেশি রং আসে। ওয়াসার সংযোগ থাকার পরও অন্য বাড়ির গভীর নলকূপ থেকে খাবার পানি তুলে আনেন শ্যামপুরের বাসিন্দা সালমা। অথচ ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান গণমাধ্যমে দেয়া বক্তব্যে প্রায়ই বলেছেন এই পানি সুপেয়। আমরা পরীক্ষা করেই পানিকে দেই এবং সেই পানি 100% সুপেয়। সবশেষ পদত্যাগের কয়েক মাস আগে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন ঢাকা ওয়াসা এখন ভালো আছে। অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে আমরা অনেক ভালো আছি। ঢাকা ওয়াসা ভালো থাকলেও ভালো নেই ওয়াসার গ্রাহকরা। নোংরা দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের অভিযোগে সড়কে বিক্ষোভ করেছিলেন রাজধানীর যাত্রাবাড়ি, জুরাইন, শ্যামপুর ও শনিরাখড়ার বাসিন্দারা। সঞ্চালন লাইন স্থাপন ও পানির মানোন্নয়নে একাধিক প্রকল্পে ঢাকা ওয়াসা এ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও দুর্ভোগ ও অভিযোগ কমেনি গ্রাহকের। ওয়াসার তো প্রতি মাসে মাসে টাকা নেয়, কিন্তু ওয়াসার পানি তো খাওয়া যায় না। রঙও ভালো না, আর পানিতে আয়রন, পানি গন্ধ হয়। খাওয়ার পানিটা আমরা বাইরের থেকে টাইনা নিয়ে খাইতে হয়। খাওয়ার পানি তো এই মসজিদে ডিপের পানি এনে খাই। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আছে ভুতুরে বিলের অভিযোগ। তারা বলছেন পরিদর্শন না করে মিটার রিডাররা বিল করেন অফিসে বসে। ওনারা অফিসে বসে বসে বিল তৈরি করে এখানে আসেও না, দেখেও না, কিছু করে না। পানির ভিতরে মাঝে মাঝে পোকা সহকারে আসে। 6-7 মাস আগে হয়তো 1500, 1800 এরকম, এখন তো 2800, 3000। নগরবিদের মতে প্রকল্পের নামে লুটপাট ও দায়িত্ব পালনে বছরের পর বছর ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্থাটি। কেন ঢাকা মরে যাচ্ছে, কেন ঢাকার পানি দূষিত, এটা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে কথা বলার কথা ওয়াসা সেগুলো করেনি। এমনকি ওয়াসা অতি উচ্চ অভিলাষী প্রকল্প ভাকুরতার সাভার থেকে এনেছে। ওয়াসা আগাগোড়া একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আমরা কোনো সংস্কার পাইনি তো ওয়াসাতে। ঢাকা ওয়াসা বলছে পানি সংকট কমাতে ও সরবরাহ বিস্তৃত করতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন করে যুক্ত হওয়া 16টি ইউনিয়নে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপন করা হবে। সেখানে প্রেশারাইজ সিস্টেম থাকবে, সেটা হলো 1575 কিলোমিটার পানির লাইন করব। এই সুপেয় পানি পাবে হলো অন্ততপক্ষে প্রায় 35 থেকে 40 লক্ষ মানুষ। ইতিমধ্যে আমি কনসালটেন্ট নিয়োগ দিয়ে ফেলেছি, ডিজাইন ড্রয়িং এবং বিল্ডিং ডকুমেন্ট তৈরি কাজ চলছে। বর্ধিত ঢাকা রেজিলিয়েন্স প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4040 কোটি টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ 591 কোটি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ 3429 কোটি ও ঢাকা ওয়াসা দেবে 20 কোটি টাকা। 2029 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।